আর হে নবী, নিশ্চয়ই আপনি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী যদি দুনিয়ায় কেউ থাকতে হয় সেটা কে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রকম চরিত্র দুনিয়া কখনো আগেও দেখেনি, আর এই রকম চরিত্র এর পরেও কেউ দেখতে পাবে না। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছাত্ররা জিজ্ঞাসা করছেন যে, আম্মা জান, হযরত আয়েশা, আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল? হযরত আয়েশা বলেন, তোমরা কোরআন পড়ো না? যেটা কোরআনের থিওরি সেইটাই হচ্ছে আল্লাহর রাসূল প্র্যাকটিক্যাল। আসলে যেটা কোরআনের বাস্তব ছবিটাই হচ্ছে আল্লাহর রাসূল। বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সাহাবায়ে কেরামরা বলতেন যে আল্লাহর রাসূল যখন রাস্তায় চলতেন তো এই রকম মনে হতো যে একটা কোরআনে কারীম রাস্তা দিয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। তিনি আর কিছু নন, যেটা কোরআন উনি ওটা। এই রকম চরিত্রের অধিকারী ছিলেন। ওই জন্য পাথর দিল পর্যন্ত আল্লাহ রসুলের কাছে এসে কিরকম হার মেনে যেত, কিরকম দিওয়ানা হয়ে যেত, আল্লাহর রসুলের কিরকম আশিক আর প্রেমিক হয়ে যেত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কঠোর ব্যক্তি, শুধু কঠোর মনের মানুষ, কঠোর মেজাজ, আল্লাহর রসুলকে হত্যারও প্ল্যানিং, হত্যারও ইরাদা ছিল। এমনকি যে মন্দিরে একটা মন্দিরে হযরত উমর পড়ে পড়ে ঘুমাতেন, খুব লম্বা চওড়া দেহ ছিল, বডি, মন্দিরে শুয়ে পড়ে। তো ওই মন্দিরে কখনো কোনো আলোচনা হয়েছে আর কেউ ওনাকে দেখেছে যে একবার হযরত উমরকে গরম করে দিতে পারলে সমাধান হয়ে যাবে। হ্যাঁ, কে মুহাম্মাদের মাথা নিয়ে আসবে? হাই রে, মুহাম্মাদের মাথা নিবি না মুহাম্মাদকে মাথা দিবি? মুহাম্মাদের মাথা নিবি না মুহাম্মাদকে মাথা দিবি? হ্যাঁ, সবার কেউ বলছে না। হযরত উমরের কি না, আমি মুহাম্মাদের মাথা আনবো, নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত উমর বের হয়ে পড়েছেন খুবই জোশের সঙ্গে, খুব আবেগে, উচ্ছ্বাসের সঙ্গে। হযরত উমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর যেখানে থাকতেন মোটামুটি একটা খোঁজ নিয়ে চলে যাচ্ছেন, আল্লাহ রসুলের মাথা নিয়ে আসেন। পথিমধ্যে সাহাবী নাঈম, হযরত নাঈমের সঙ্গে দেখা হয়েছে। বলছে, উমর কোথায়? মক্কারই বন্ধু বান্ধব, মিজাজটা আজ কিছু অন্যরকম লাগছে, একটা একটা অন্য নেশা লাগছে, জানো কোথায়? তো বলছে, আমি যাচ্ছি এই মুহাম্মাদের মাথা আনতে। হযরত নাঈম বলেন, নাউযুবিল্লাহি মিন যালিক, তুমি কি মুহাম্মাদের মাথা আনবে? আরে তুমি নিজের ঘর সামলাও, তোমার ঘর ঠিক থাকতে পারছে না, মুহাম্মাদের ফিদা হয়ে যাচ্ছে, আশিক হয়ে যাচ্ছে, হ্যাঁ? আর তুমি বলছে কে? বলছে ওই তোমার বোন হযরত ফাতেমা। হযরত উমরের বোনের নাম হযরত ফাতেমা। তো হযরত উমর কিছুটা মাথা লন্ডভন্ড হয়ে গেছে, আগে যাই, আগে বোনের খবর নেই। গেছেন, গিয়ে দেখেন যে সত্যি তো ঘরের ভিতরে সব বসে কি যেন বলা কওয়া করছে আর দরজা বন্ধ। হযরত উমর বাইরে থেকে দরজা খুব জোরে জোরে ধাক্কা দেন, ভিতরে কে আছে? হযরত ফাতেমা। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি দোলা ভাই, তার নাম হচ্ছে সাঈদ, হযরত সাঈদ। ইনি আশারায়ে মুবাশশারা, আল্লাহ রাসূল যে 10 জন সাহাবায়ে কেরামকে এক বৈঠকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তার ভিতরে হযরত উমরের এই দোলা ভাই। যে কে? তো বলছে আমি উমর। তো যেই বলেছে আমি উমর, সব ভয় খেয়ে গেছে যে উমর মানে ওই বাপ রে বাপ, এ তো পালোয়ান লোক, এ তো মেরেই বের ফেলে দেবে। তো সঙ্গে সঙ্গে একটা কোরআনের পৃষ্ঠা নিয়ে আলোচনা চলছিল, শেখাশেখি চলছিল, সেটাকে তাড়াতাড়ি লুকিয়ে দেয় আর একটু সকলে সামলে নিয়ে তারপরে দরজা খোলা হয়। এই কি করছিলে? মারধর শুরু হয়ে যায়। প্রথমে দোলা ভাইকেই মারধর শুরু হয়ে যায়। দোলা ভাইকে মারধর করতে গেলে নিজের বোন সামনে আসে, বোন সামনে আসলে উনি দোলা ভাইকে ছেড়ে দিয়ে নিজের বোনকেই অত্যন্ত প্রহার করে, খুব মারধর করে। শেষ পর্যন্ত ওনার মানে আপনার কপালে চোট এসে যায়, রক্ত, খুব রক্ত বের হয়।
তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সেইটা দেখে যেন ওনার কিছুটা মনের ভিতরে একটা নম্রতা এসেছে। বোনকে বলেন যে কি করছিলে তোমরা বলো। তো বলছিল, তো বলে আমরা কোরআন পড়ছিলাম, আমরা কোরআন শিখছিলাম। তো বলছে কোরআনের কোথায় কি পড়ছিলে আমাকে দেখাও। হযরত ফাতেমা বলেন তা কখনো তোমাকে দেখানো যাবে না, তুমি এখন না পাক, তোমাকে দেখানো যাবে না, তুমি তাহলে পাক হয়ে আসো, তুমি পবিত্র হয়ে আসো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এই পাক পবিত্র হওয়াটাই প্রথম ক্রিয়া। ব্যাস পাক পবিত্র উনি গোসল করে আসতে গেলেন, মনটা আরো একটু নরম হয়ে গেল। নিজের বোনকে মেরে রক্তাক্ত করে কিছুটা মনটা নম্র হয়ে গেছে। তারপরে যখন গোসল করে উনি ওই মজলিসে এসেছেন, কিছুটা ওনার মন আরো নরম হয়ে গেছে। উনি তখন বলেন যে কোথায় কি আয়াত আমি দেখি। হযরত উমরের হাতে তখন কোরআনের ওই পৃষ্ঠা তুলে দেওয়া হলো, তাতে আল্লাহ বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি জানতেন, উনি বুঝতে পারছেন যে এটা রব্বুল আলামিনের তরফ থেকে নাজিল কর্তা, আর এটাকে অবতীর্ণ আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে করা হয়েছে। কিছু আয়াত যখন উনি পড়ে নেন, উনার দিলে আরো কিছু আসর করে। তখন উনি বলেন যে কোথায় মুহাম্মদ, মাথা নিবি না মাথা দিবি? হযরত উমর এবারে বলছেন যে কোথায়, তাহলে আমাকে সেই প্রিয় হাবিবের দরবারে নিয়ে চলো। তো তখনই ওই যে সাহাবী তালিম দিচ্ছিলেন উনি ভিতরে লুকিয়েছিলেন, তখন উনি বের হয়ে এসেছেন। বলছেন উমর, গত রাত্রেই আল্লাহ রাসূল দোয়া করেছিলেন যে হে আল্লাহ, আপনি ইসলামকে সম্মান দান করুন, হয় আবু জাহেলের হেদায়েত দিয়ে নয় হযরত উমরের হেদায়েত দিয়ে। আমার মনে হচ্ছে তোমার জন্য দোয়াটা কবুল হয়ে গেছে, চলো। ওই সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূলের যে বাসস্থান ছিল সেইখানে নিয়ে যান। আল্লাহ রাসূল কোথায় থাকে এইটাকে খুব গোপন রাখা হয়। দারুল আরকামে তখন ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা হুজুরের নিগরানি আর সিকিউরিটিতে ছিলেন। একটু দূরে উনি থাকতেন, কে কোথা থেকে আসছে যাচ্ছে উনি এইগুলো নজর রাখতেন। যখন উনি দেখলেন যে হযরত উমর আসছে, তখন উনি সঙ্গে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যালার্ট করলেন যে আমি কি করব, উমরকে বাধা দিই, উমর এদিকে আসতে যাচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, উমরকে বাধা দিও না, উমরকে আসতে দাও। হযরত উমর টকবক করে একদম সামনে আসলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গলিতেই ঢুকলেন। তারপরেও কেউ বাধা দিল না। ওখানে হুজুরের চাচারা ছিলেন, কেউ বাধা দেননি। হুজুর বলেন ওকে এখানেই আসতে দাও। হুজুরের খিদমতেই গেলেন হযরত উমর। তারপরে হযরত উমর ওখানে গিয়ে যখন দাঁড়ালেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জোরে করে টেনে ধরেছেন যে উমর, কি ভাবছো, কি চিন্তা নিয়ে এসেছো এখানে, বলো, কিছু চিন্তা ভাবনা আছে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ততক্ষণে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। হুজুরের এই দুই চার কথাতেই উনি হুজুরের হাতে সঙ্গে সঙ্গে কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, উনি কালিমা শাহাদাত পড়ে দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাথা নেওয়ার ইরাদা করে এসেছে, সে আল্লাহর রাসূলকে মাথা দিয়ে চলে যাচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই হযরত উমর একদিন রয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
আল্লাহ রাসূল বলেন তোমাদের ভিতরে ততক্ষণ পর্যন্ত সে কামিল মুমিন কামিল ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে নিজের সন্তানাদি নিজের পিতা মাতা আর দুনিয়ার সমস্ত আত্মীয় স্বজনের থেকেও না বেশি আমাকে না ভালোবাসবে। যতক্ষণ না আমাকে দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসা দেবে সে কামিল মুমিন আর কামিল ঈমানওয়ালা হতে পারবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ইরশাদ শুনেই কিছুক্ষণ স্তম্ভিত হয়ে গেছেন। হযরত উমর মাথাটা নিচু করে হযরত কিছুক্ষণ ভাবলেন, তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি কিন্তু আমার সব থেকে বেশি প্রিয়। আমি নিজের সমস্ত জিনিসের থেকে, নিজের কলিজার টুকরা সন্তানদের থেকেও আমি কিন্তু আপনাকে বেশি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। আর ইনশাআল্লাহ আজও প্রত্যেকটা মুসলিম, প্রত্যেকটা মুমিন, চাই সে যতই দুর্বল মুমিন, দুর্বল মুসলমান হোক আর আমলের দিক থেকে যতই কমজোর হোক, ইনশাআল্লাহ আজ আমাদের এই ঈমান আছে যে আজ আমাদের অন্তরে যদি দুনিয়ার কারোর সব থেকে বেশি মোহাব্বত থাকে, সেটা কার? সেটা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাই আজ যদি কেউ আমাদের সেই প্রিয় হাবিবের সঙ্গে ব্যঙ্গ বিদ্রুপ করে, আমাদের কিন্তু কলিজা ফেটে যায়, আমাদের কলিজাতে আঘাত লাগে, আর আমরা সেই সমস্ত মানুষকে আমরা কখনো ক্ষমা করি না। বলুন সুবহানাল্লাহ। ফ্রান্স হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে, হুজুরের অবমাননা করেছে। প্রত্যেকটা মুমিনের অন্তর থেকে পানি বের হয়েছে, রক্ত বের হয়েছে, প্রত্যেকটা মুমিনের প্রাণ কেঁদেছে। মুমিন যতই কমজোর ঈমানওয়ালা হোক, তার আমল যতই কমজোর হোক, সে চায় যে আমার প্রাণ চলে যাক, কিন্তু আমার হাবিব গালি খাবে, আমার হাবিব লোকের কাছে তাকে লজ্জিত হতে হবে। কোন মুমিন, কোন মুসলমান এটা চাই? কোন মুমিন, কোন মুসলমান। ওই জন্য দুনিয়া অবাক হতবাক হয়ে গেছে যে কি মুসলমান 1400 বছর পরেও কি মুহাব্বত আর কি প্রেম, সাধারণ মুসলমানদের কি স্পিড, কি আবেগ, কি উচ্ছ্বাস। পুরো দুনিয়া জুড়ে এমন বয়কট করে দিয়েছে। কোন সরকারকে বয়কটের ডাক দিতে হয়, কোন সরকারকে, পুরো দুনিয়া ব্যাপী মুসলমানেরা এমন আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। আদনা আদনা নবীর প্রেমিকরা, একটা একটা ছেলে, একটা একটা মেয়ে, একটা একটা নওজওয়ান, একটা একটা যুবতী, যে আমরা প্রিয় হাবিবের ব্যাপারে কোন রকম আমরা কিছু সহ্য করতে পারবো না। ফ্রান্সকে এখন কান্নাকাটি, পায়ে ধরা শুরু করতে হয়েছে। তারা এই রকম হোঁচট খেয়েছে, তারা এই রকম হোঁচট খেয়েছে, তাদের মাল বয়কট করে দেওয়া হয়েছে। ফ্রান্সের দুটো প্রোডাক্ট সব থেকে বেশি আমাদের এখানে চলে, গার্নিয়ার ফেস ওয়াশটা। এখন মানে গার্নিয়ারের ফেস ওয়াশ তো বাড়ি বাড়িতে এখন, গার্নিয়ারের ফেস ওয়াশ, গার্নিয়ার আর হচ্ছে লরিয়াল, এই দুটো বেশি চলে কসমেটিক আইটেমের ভিতরে। গার্নিয়ারের আপনার বিভিন্ন ক্রিম রয়েছে, শ্যাম্পু রয়েছে, আপনার ফেস ওয়াশ রয়েছে গার্নিয়ারের। লরিয়াল আর একটা কি লরিয়াল শ্যাম্পু রয়েছে, লরিয়াল শ্যাম্পু। তাহলে আমাদের ঈমানের তাকাজা হবে ইনশাআল্লাহ, ও মুখ কালো হয়ে যাক, লাইফবয় সাবান মুখে ঘষবো বা অন্য কোনো সাবান মুখে ঘষবো, কিন্তু গার্নিয়ারের ক্রিম আর গার্নিয়ারের ফেস ওয়াশ ইনশাআল্লাহ উঠবে না। উঠবে? এটা নবীর প্রেম। আমার আল্লাহর রাসূলের সঙ্গে যে বেয়াদবি করবে, মোটা চালের ভাত খাবো, তবুও এই রকম বেয়াদবদের শিক্ষা দিয়েছে। শিক্ষা ওরা হাড়ে হাড়ে টের পাচ্ছে। ধরুন যে সরু চাল হয়তো ফ্রান্স থেকেই সাপ্লাই হয়, আমরা সরু চাল খেয়ে অভ্যস্ত, কিন্তু ইনশাআল্লাহ আমরা মুমিনদের সে আমাদের ইতিহাস আছে। আমাদের সাহাবায়ে কেরামরা 3 বছর বয়কটের জীবন কাটিয়েছেন। আমরা না খেয়ে তো মরবো না, আমরা সরু চাল খাওয়া বন্ধ করব। সাপোজ একটা আমি উদাহরণ দিচ্ছি, যে ধরুন ফ্রান্সের তৈরি হচ্ছে সরু চাল, আমরা মোটা চাল খাবো, মোটা কাপড় পরবো।
আমরা লোকাল জিনিস, দেশীয় কোম্পানির আইটেম আমরা ইউজ করব, কিন্তু এই রকম বেয়াদবদের আমরা এই রকম শিক্ষা দিয়ে দেব, আর এই রকম সপাট চড় এদের গালে দিয়ে দেব যে এদের 100 বছর পর্যন্ত এই সমস্ত জিনিসটা মনে থাকবে। ফ্রান্সের ম্যাক্রো বহুত বড় পালোয়ান হয়ে গেছে, সরকার কোম্পানিদের পাচেটে চলে, জানেন তো, সব জায়গাতে ওই একই নিয়ম। ম্যাক্রোর জন্য ফ্রান্সের কোম্পানিগুলো দিনেই তারা দেখছে আকাশে, রাতের অপেক্ষা করতে হচ্ছে না ফ্রান্সের কোম্পানিগুলোকে, দিনের বেলায় আকাশে পরিষ্কার করে তারা দেখতে পাচ্ছে। তো ম্যাক্রোর কদিন চলবে? কোম্পানিদের জন্যই ওই সরকার, এদের ট্যাক্সে তোমার পুরো দেশ চলছে। আর তুমি যদি এদের ব্যবসা বন্ধ করে দেওয়ার মতো ফন্দি আঁটো, তো কোম্পানিরা ছাড়বে ওই সরকারকে। ওই জন্যই তো সরকারকে খালি মাফিনামা লিখতে হচ্ছে, টুইট মুসলমানদের থেকে খালি ফ্রান্স সরকার ক্ষমা চাচ্ছে, আবার ইংলিশেও নয়, আবার আরবিতে দেওয়া হচ্ছে। কতটা সহানুভূতি, আরবিতে ক্ষমা চাওয়া হচ্ছে। হ্যাঁ ভাইরা আমার, এটা হচ্ছে অনেক পূর্বের নীতি, আল্লাহ রসুলের জামানা থেকেই এই নীতি কাফেররা নিয়ে এসেছে।